হ্যালো বন্ধুরা, এখন আমি চলে এসেছি এই পৈলান মন্দির দর্শন করার জন্য এবং আমার বন্ধুদেরকে দর্শন করানোর জন্য। এই পৈলান মন্দিরের মেন যে আকর্ষণ, ভিতরে সোনার মূর্তি, এই সোনার মূর্তির উপরে জল ঢালা। এই ভিডিও কেউ দেখাতে পারেনি, তো আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর। এই মন্দিরের বাইরে থেকে হয়তো ভিডিও করা যায়, কিন্তু ভিতরে মোবাইল নিয়ে প্রবেশ করাই নিষেধ। মোবাইল হাতে রাখতে দেবে না, আপনার পকেটে রাখতে হবে। পকেটে রেখে ভিডিও করা কতটা কঠিন নিশ্চয়ই আপনারা জানেন। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। আমি আপনাদের দেখাবো যে মন্দিরের ভিতরে কি ঠাকুর রয়েছে। বন্ধুরা, আজকে আমি বেরিয়েছি বারাইপুর হোঁটর থেকে এই পৈলান মন্দিরে যেতে টাইম লাগবে প্রায় 1 ঘন্টা। হোঁটর থেকে ঝিমকিরহাট, আর ঝিমকিরহাট থেকে বাইপাস করে সোজা চলে গেছি পিপতলা। আর পিপতলা থেকে আমি উঠে গেছি আমতলা রোডে। আমতলায় অনেক জ্যাম হওয়ার কারণে আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। আমতলা থেকে ডান দিকে টার্নিং নিয়ে 10 মিনিট বাইক চালাতেই চলে এলাম পৈলান মন্দির। গেটের সামনেই আসতে দেখলাম গেট বন্ধ। তখন বাজে 12টার সময় বন্ধ হয়ে যায়, আবার খোলা হবে ঠিক বৈকাল 4টের সময়। এই বোর্ডটিতে সময়সূচি দেওয়া রয়েছে, একটু দেখে নিলে আপনারা বুঝতে পারবেন। দেরি না করে চলুন, গেট খোলার সময় হয়ে গেছে। তো 4টে বেজে গেছে, এখনই গেট খুলবে। এই সিকিউরিটি গেট খুলছে, এখন প্রবেশ করছে ঠিক পৈলান মন্দির দর্শন করার জন্যে প্রচুর দর্শক। চলুন বন্ধুরা, আমিও প্রবেশ করি, আর ভিতরের কি আছে এই পৈলান মন্দিরে, কি ঠাকুর আছে, কিসের মূর্তি আছে বা কি দিয়ে বানানো, এসবগুলো দেখতে থাকুন, ভীষণ ভালো লাগবে। চলুন এগিয়ে চলুন। প্রথম স্টেপ দিয়ে আমরা পৈলান মন্দিরে প্রবেশ করছি। দূরে মেন মন্দিরটা দেখা যাচ্ছে, তো ওই মন্দিরে আমরা যাব। ওই মন্দিরের ভিতরে কি আছে আমরা দেখব। চলুন বন্ধুরা, এগিয়ে যাব ওই মন্দিরের কাছে। আর ওখানে গিয়ে প্রবেশ করলে আপনার ক্যামেরা বন্ধ করে দিতে হবে। যদি কেউ মোবাইলও নিয়ে যায়, তাকে সেই মোবাইলটি বন্ধ করে পকেটে রাখতে হবে। চলুন বন্ধুরা, মন্দিরে প্রবেশ করার আগে মন্দিরের চারিপাশটা একটু ঘুরে দেখে নিই। ভীষণ সুন্দর একটা জায়গা, দর্শন করতে বেশ ভালো লাগছে। আর যারা এখানে আসবেন, সত্যি আপনাদের মনটা খুশিতে ভরে উঠবে। খুব সুন্দর একটি দর্শনীয় মন্দির, আর জায়গাটা ভীষণ সুন্দর। যারা আসতে চাইছেন, আমতলা থেকে অনেকটাই কাছে, আর যারা কলকাতা থেকে আসবেন তাদের জন্য খুব একটা সুবিধাজনক সোজা রাস্তা একদম। আমতলা সবাই চেনে, যেই কারণে আমি বলবো এই পৈলান মন্দিরটা আসুন, ঘুরে যান, দেখুন, দর্শন করুন, এবং এখানে যে মূর্তি রয়েছে, এখানে যে ঠাকুর রয়েছে, সেগুলোকে দর্শন করুন, ভালো লাগবে। আপনার সব ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। ভীষণ সুন্দর একটা জায়গা। এখানে ডেকোরেশনগুলো বেশ সুন্দর লাগছে। প্রচুর জনগণ দূর দিগন্ত থেকে আসে। আমি একজনের সঙ্গে কথা বলছিলাম, ওদের বাড়ি দক্ষিণেশ্বর, তো ওরা এসেছে। বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ আসে। দেখুন, ভীষণ ভালো লাগবে। এখানে প্রবেশ করে আপনি 2 ঘন্টা এখানে ঘুরতে পারবেন, এবং এখানে আপনার ক্যান্টিন আছে, ওখানে আপনি খেতে পারবেন। এখানে আরও অনেক কিছু কেনারও আছে, সব এনাদের ভিতরে রয়েছে। আপনারা সেখানেও টাইম পাস করতে পারবেন, 2 ঘন্টা থাকতে পারবেন। চলুন বন্ধুরা, ভিতরে কি আছে আমি একটু দেখানোর চেষ্টা করব। হয়তো ভিতরের কিছু দেখানো হয়তো পারবো না, তবু আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। ভিতরে সোনার মূর্তি আছে, আমি দেখানোর চেষ্টা করব। আমি এখন মন্দিরের অনেক কাছাকাছি চলে এসেছি। বন্ধুরা, আমি এখন মন্দিরের ভিতরে প্রবেশ করেছি, আর আমি দেখতে পাচ্ছি এখানে যে সোনার মূর্তি, সেই সোনার মূর্তির মাথায় জল ঢালার একটা সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। যাদের জল ঢালা হয়ে গেছে, তো ওরা এদিক থেকে বেরিয়ে আসছে, আমরা দেখতে পাচ্ছি। এটা একদম মন্দিরের ভিতরের একটা দৃশ্য, যেটা দেখানো খুবই নিষিদ্ধ। সেইভাবে আমি একটা গোপনভাবে ভিডিওটা করলাম। তো এখন আমি মন্দির থেকে বাইরে চলে এসেছি। তো বাইরের কিছু অংশ আমি দেখানোর আবার চেষ্টা করছি। তো সত্যি বলতে বিকেল টাইমটা এই মন্দির
যে পৈলান মন্দির সত্যি ভীষণ সুন্দর লাগছে। এই বিকেল টাইমটা সত্যি খুব ভালো লাগছে, অসাধারণ। আমি 4টের পর থেকে দেখছি, নাইটটা মানে রাতেরটা আমি জানি না কেমন লাগে। তো এখন আমি 4টে থেকে দেখছি, সত্যি খুব সুন্দর লাগছে। দূর থেকে ভীষণ একটা ভালো লাগছে। দেখুন প্রচুর মানে এখানে এসেছে মানুষ দর্শন করতে এই পৈলান মন্দির। খুব ভালো একটা জায়গা, আমার ভীষণ ভালো লেগেছে। আর যারা এই মন্দিরে আসতে চাইছেন আসুন, দর্শন করুন, ভালো লাগবে। আর যারা আমরা এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য। আর আমি এতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে আমি উত্তম সর্দার। আর আমার চ্যানেলটা এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন। আর যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। থ্যাংক ইউ সো মাচ। চলুন বন্ধুরা, এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। আমি আবার আপনাদের জন্য এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার চ্যানেলে।